হি ইজ ওনলি 5 অর্থ কি? তার বয়স কেবল 5, তার বয়স শুধুই 5। এটাকে নেগেটিভ করব। আমরা জানি যে ওয়ানলি দ্বারা যদি কখনো কোনো ব্যক্তি হয়, তখন ওই ব্যক্তিকে চেঞ্জ না করার জন্য, ওই অর্থটাকে ঠিক রাখার জন্য ওই ওনলির পরিবর্তে আমরা নান ভার্ব ব্যবহার করতে পারি, বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি, নো আদার পারসন দ্যান, এগুলোও ব্যবহার করতে পারি। কিন্তু এই ওয়ানলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায়, তখন কি আমরা নান ভার্ব ব্যবহার করতে পারবো? ওয়ানলি নাম্বার, অন্য কেউ নয়। কিন্তু ওয়ানলি দ্বারা সংখ্যা বোঝালে তখন যদি আমরা নান বাট ব্যবহার করি, তাহলে তো মিনিংটা ঠিক হচ্ছে না। মিনিং ঠিক হলে হতো, কিন্তু মিনিং যেহেতু ঠিক হচ্ছে না, সেহেতু এই ওয়ানলি দ্বারা কে চেঞ্জ করতে গেলে, মিনিংটাকে ঠিক রাখতে গেলে যা করতে হয় আমাদের তাই করতে হবে। এটাকে নেগেটিভ করব, তাহলে কি ব্যবহার করতে পারি? তার বয়স 5-এর বেশি নয়। হি ইজ, সে নয়। হি ইজ নট, নেগেটিভ করলাম। হি ইজ নট মোর দ্যান 5, মানে তার বয়স 5-এর বেশি নয়। মানে কি? তার বয়স শুধুই 5। তাহলে নেগেটিভ করলাম, সাথে অর্থ চেঞ্জ হলো না। এখন আমাদের দ্বিতীয় সেন্টেন্সটাকে দেখি। আই হ্যাভ ওনলি 20 টাকা। আমার শুধু 20 টাকা আছে, মানে কি? আমার 20 টাকার বেশি নেই। তাহলে ইংরেজিটা কি পাচ্ছি? আই হ্যাভ নট মোর দ্যান 20 টাকা। I have not more than 20 টাকা, মানে কি? আমার 20 টাকার বেশি নেই। তাহলে আমরা কি ব্যবহার করলাম? নট ব্যবহার করলাম, নেগেটিভ হয়ে গেল, এবং গ্রামারও ঠিক আছে, এবং অর্থ আমাদের চেঞ্জ হয়নি, মানে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে ওয়ানলি দ্বারা, এটাকে যদি আমরা সাম আপ করি, ওয়ানলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, সেটাকে ঠিক রাখার জন্য আমরা নট মোর দ্যান বা নো লেস দ্যান আমরা ব্যবহার করতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।